হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিছি। প্রথমে সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়ায় নিছি, তার সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে মাখায় নেব। পেঁয়াজ মরিচ আর কাঁচকলাগুলোকে একসাথে প্রথমে একটু মাখায় নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু আটা দিয়ে দিচ্ছি। এটা একটু বাইন্ডিংয়ের জন্য, যেহেতু আমি কোপ্তা বানাবো এই জন্য বাইন্ডিংয়ের জন্য একটু আটা দিয়ে দিলাম। তো মাখানো হয়ে গেল, এবার আমি হাতে একটু তেল মেখে নিছি। এবার কোপ্তাগুলোকে আমি বানায় নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন কোপ্তার। আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে বানাবো কোপ্তাগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এভাবে কোপ্তাগুলোকে বানায় নিচ্ছি। আমি এভাবে সবগুলো বানায় নেব। তো দেখুন আমি সবগুলো কোপ্তা বানায় নিচ্ছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই কোপ্তাগুলো ভাজতে হবে। এবার তেলে আমি কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো কোপ্তাগুলোকে আমি এবার দুই পিঠ সুন্দর করে ভাজতে হবে। তো আমি এভাবে লাল লাল করে ভেজে নিছি। এবার তুলে নেব। আমি সবগুলো কোপ্তা এভাবেই ভেজে নেব। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলায় তেলে প্রথমে একটু জিরা দিয়ে দেব ফোড়নে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা মরিচ। এরপর দিয়ে দেব পেঁয়াজ। এবার এগুলোকে সবকিছু একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে রসুন বাটা, তারপরে আদা বাটা, তারপরে দেব জিরে বাটা। এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। খুব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে। মশলাগুলো যখন কাঁচা গন্ধ চলে গেল তখন আমি এর মধ্যে একটু গুঁড়া মশলা অ্যাড করব। শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই অ্যাড করব। আর দেব পরিমাণ মতো লবণ। তো এই মশলাগুলোকেও সুন্দর করে একটু কষাতে হবে। তো দেখুন আমি মশলাগুলো কষানোর পর আমি কিছু কাঠবাদাম বেটে রাখছিলাম, সেই কাঠবাদাম বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাও ইউজ করতে পারেন। আর আমি কিছু নারকেল ভেজে বেটে রাখছি, সেটাকে একটু পানিতে গুলায় দিয়ে দিলাম। আপনারা এভাবে নারকেল বাটা দিয়ে একবার এই কোপ্তা কারির রেসিপিটা বানিয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট আসবে। তো সব মশলা দেওয়ার পরে সুন্দর করে আমি দেখতেই পাচ্ছেন মশলাটা কষায় নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে হবে। তো দেখুন আমি মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু কোপ্তা কারি এখানে তো খুব বেশি গ্রেভি হবে না, এজন্য পানিটা অল্পই দিতে হবে। তো একটু পানি দেওয়ার পর পানিটা যখন ফুটে আসবে ঝোলটা, তখন এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে কোপ্তাগুলো, এগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ফুটায় নেব এর মধ্যে গ্রেভির সাথে। তো দেখুন কোপ্তাগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটায় নিছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব 1 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। 1 মিনিট পরে আবার ঢাকনাটা খুলবো। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এটাকে ডেকোরেশন করার জন্য একটু ধনেপাতা ইউজ করছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর এভাবে নারকেল বাটা দিয়ে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের। আশা করি আপনাদের সবার রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানে